পার্ট 1 এন্ড পার্ট 2টা ভালোভাবে পারফেক্টলি বলতে পারলে আমার কি 6.5 আসবে? আচ্ছা, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আর যদি আপনি জাস্ট সহজ অ্যান্সারটা চান, নো। আর যদি একটু ডিটেইলড অ্যান্সার চান, তাহলে অ্যান্সারটা হচ্ছে যে স্পিকিং এ অনেক কিছুর উপর বেস করে আপনার স্কোরটা দেওয়া হয়। সো আপনার ফ্লুয়েন্সি, আপনার গ্রামার, আপনার ভোকাবুলারি, আর হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন, তারপর কথার টোনালিটি, এগুলো আরো অনেক কিছু আছে। অ্যান্ড 6.5 তারাই পায় যাদের হচ্ছে একদম পার্ট 1 থেকে 3 পর্যন্ত মোটামুটি লেভেলের ফ্লুয়েন্সি থাকে, মাঝে মধ্যে একটু হয়তো বা স্টাটার করে, আর গ্রামারে যথেষ্ট পরিমাণ ভুল থাকে। এছাড়া আপনার ভোকাবুলারিও খুব একটা আহামরি কিছু না। আর আমি বলবো যে প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক থাকে, বাট হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে অনেকটা মনোটোনাস টোনে কথা বলে আর কি, অনেকটা রোবোটিক টোনে। সো আপনি জাস্ট সহজভাবে চিন্তা করেন যে এতগুলা ইস্যুর মধ্যে দিয়ে আমি যদি ধরেন পার্ট 3টা স্যাক্রিফাইসে করি, লেটস আমার এটা ভালো হলো না, এরকম চিন্তা করে যদি আপনি এক্সাম দিতে যান, তাহলে কিন্তু আপনার 5.5, খুব কপাল ভালো থাকলে 6 আসবে। তো আপনার অ্যাকচুয়াল প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া আমি কিভাবে পার্ট 3টা ভালো করব যেন হচ্ছে আমার এরকম প্রশ্ন না করা লাগে। আমার ফেসবুক পেজে আপনার পার্ট 3 নিয়ে অনেক লম্বা কয়েকটা ভিডিও আছে, বেশ কয়েকটা, যেটা হচ্ছে পার্ট 3 এক এক টাইপের কোয়েশ্চেন অ্যান্সার কিভাবে দিবেন। সো এখানে মেইন অ্যান্সারটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি পার্ট 1 থেকে 3 পর্যন্ত ভালো মতো পড়ে এক্সাম দেন, দেখবেন যে আপনি 6.5, 6 এরকম পেয়ে যাবেন। সো দ্যাট ওয়াজ মোস্টলি ইট, এন্ড আইল সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।